মুসলমান কোরআন এত দামি, এত দামি, এত দামি, এত দামি একটা কিতাব, এটা একটা পরশ পাথর লাগছে, এটার ছোঁয়া যেই পাইছে সেই জিনিসটা দামি হয়ে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রাথমিক অবস্থায় তিনি কাফের ছিলেন। একদিন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তিনি এই ইশার নামাজের পরে তাহাজ্জুদের নামাজ পড়বেন, কোরআন তিলাওয়াত করবেন। এই জন্য ওমরের সামনে পড়েছেন, তিনি মসজিদ দিকে যাইতেছেন। ওমর মনে মনে ধারণা করে, আমি এই লোকটাকে আজকে একটু দেখতে চাই। লোকটাকে নিয়ে মক্কা নগরে নানান রকমের মন্তব্য হয়। কেউ বলে তিনি একজন পাগল, কেউ বলে তিনি একজন শায়ের বা কবি, কেউ বলে তিনি একজন গণক। আমি আজকে নিজের কান দিয়া, নিজের বিবেকের পাল্লা দিয়া ওজন করতে চাই, এই লোকটা কি আসলে কি, তার পরিচিতিটা আমার বিবেকের পাল্লায় ওজন করে দেখতে চাই। হযরত ওমর নবীজির পিছু পিছু হাঁটতে শুরু করলেন। নবীজি মসজিদের মধ্যে গিয়া আল্লাহর কোরআনের সূরাতুল হাক্কা তিলাওয়াত করতে শুরু করলেন। বাবাজি, যেই মাত্র কোরআন তেলাওয়াত শুরু হয়েছে, এটা তো আমাদের কণ্ঠের তেলাওয়াত না, এটা তো কারি আব্দুল বাসিতের কণ্ঠের তেলাওয়াত না। কারি আব্দুল বাসিত যখন বিশ্ব কনফারেন্সের ভিতরে আল্লাহর কোরআনের তেলাওয়াত করেছিল, 1.5 মিনিট সময় নিয়ে তাকে কোরআন তেলাওয়াতের সুযোগ দেওয়া হয়েছে, 1.5 মিনিট। কিন্তু দেখা গেছে আব্দুল বাসিতের কোরআনের তেলাওয়াত যখন আর রহমান আল্লামাল কুরআন, আব্দুল বাসিত যখন তার কণ্ঠ দিয়া, তার কৌশল দিয়া, তার লেহানে সে যখন মানুষের সামনে পড়া শুরু করেছে, বিচারকগুলো তাদের বিচারের কথা ভুলে গেছে, টাইম মেনটেনার তার টাইম মেনটেনের কথা ভুলে গেছে। সমস্ত প্যান্ডেলটা অবাক, সবাই যেন একটা অন্য জগতে চলে গেছে। আব্দুল বাসিত 1.5 ঘন্টা পর্যন্ত তেলাওয়াত করছে। ভাই বেরাদর পুত্র স্বজন সবই হবে পর, তোমার সবই হবে পর, সব চারিয়া যাইতে হবে অন্ধকার কবর। অতর দুনিয়ারি ভালো আমল, দুনিয়ারি ভালো আমল লাগবে পর পারে। কবর ঘরের খবর নীলানা রে, ওরে মন রে, ওরে মন রে, কবর ঘরের খবর নীলানা রে। আত্মীয় স্বজন আসিয়া কাঁদে নিবে দেহ তোমার, কাঁদে নিবে দেহ। কলমা শাহাদাত পড়িয়া চাইবি পানক হো, অতরি মানামল না থাকিলে, মানামল না থাকিলে উপায় থাকবে না রে। কবর ঘরের খবর নীলানা রে, ওরে মন রে, ওরে মন রে, কবর ঘরের খবর নীলানা রে। তুই যাবি রে মন একা একা, যাবে রে মন একা একা অন্ধকার কবরে। কবর ঘরের খবর নীলানা রে।
আল্লাহ পাক আমাদের সব ভাইদেরকে কবর ঘরের খবর নেয়ার তৌফিক দান করুন। বাবা, আমরা সবাই এই পৃথিবীতে মুসাফির। সংক্ষিপ্ত সময়, খুবই সংক্ষেপ একটা সময় আমাদের হাতে আছে। লম্বা সফর আমাদের পরপার, যেই সফরটার শুধুমাত্র শুরু আছে কিন্তু শেষ নাই। কি বলেন বাবাজিরা? আমার বাবা চলে গেছেন, আমারে বলে গেছেন, আমারে বুঝাইতেছেন থাকবা না, তুমিও এসে বলো। এখানে অনেকেরই বাবা চলে গেছে, বুঝাইতেছে তুমিও এসে বলবে। রসুল বলেন সে তো জ্ঞানী যে যার পরপারকে সাজায়, পরপারের জন্য সওদা বলে। এই লম্বা সফরে আমাদের কিছুই নাই। আমাদেরকে আল্লাহ সওদা বানাবার জন্য একটা কিতাব দিলেন। সেই কিতাবের নাম কোরআনুল মাজিদ। কিতাবের নাম কি? কোরআনুল মাজিদ। এই কিতাবের নাম কোরআন। শুধু কোরআন না, কোরআনে কারীমের আরো অনেকগুলো নাম আছে। একটা নাম কোরআন। এই কোরআন শব্দটা কারউন অথবা কারনুন থেকে এসেছে। কারউন থেকে যদি আমরা এর মুশতাক ধরি তাহলে এর অর্থ হয় পৃথিবীতে অধিক পঠিত কিতাব, যেটা পৃথিবীর জমিনে সবচেয়ে বেশি তিলাওয়াত করা হয়, সবচেয়ে বেশি পড়া হয়, এমন একটা কিতাব আল্লাহ পাক আমাদেরকে দিলেন, কোরআনুল মাজিদ। আমার ভাইয়েরা, আগের যত আসমানি কিতাব আছে, নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, তার কিতাবও জমিন থেকে বিদায় হয়ে গেছে, কিন্তু আসমানি কিতাব কোরআনুল মাজিদ এটাকে আল্লাহ বিদায় করেন নাই। নবী বিদায় হয়ে গেছে, নবীর কিতাব কিয়ামত পর্যন্ত জীবিত থাকবে। শুধু কিয়ামত পর্যন্ত জীবিত থাকবে না, এটা হাসর ময়দান, এটা আবাদুল আবাদ থাকবে। হাসরের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের কারীদেরকে ডাইকা বলবেন ইকরা পড়। তো কোরআন না থাকলে পড়বে কই থেকে? কথা বলেন না কেন? না থাকলে পড়বে কই থেকে? ইকরা পড়। সে পড়বে, বলবে ওইভাবে পড় যেইভাবে তুই দুনিয়ায় পড়া আমার কুদরতি কলিজা ঠান্ডা করতে আমার পড়া শোনা। ও পড়তে থাকবে, আর এক এক আয়াতে তার পদমর্যাদা এক এক স্তর আল্লাহ বাড়ায়া দিবেন। মুসলমান ইমানদার বাবাজি, কোরআনে কারীম এমন একটা কিতাব, যেই কিতাবটা পৃথিবীতে সবচেয়ে বেশি পড়া হয়। বাতাস বিজ্ঞানীরা বলে এই পৃথিবীটা গোলাকার। বিজ্ঞানীদের মতে পৃথিবীর আকার কি? গোল, ফুটবলের মতো। আপনারা পৃথিবীর মানচিত্র দেখেছেন অনেকেই, শিক্ষিত মানুষ। তো এই পৃথিবীটা গোল হওয়ার কারণে সব জায়গায় একই সাথে দিবারাত্রি হয় না। ধরেন বাংলাদেশে এখন রাত্র চলতেছে, কোন দেশে, পৃথিবীর কোন দেশে এখন দিন চলতেছে। আবার দিনেরও সব অংশ একসাথে একরকম চলে না। মনে করেন বাংলাদেশে এখন এশার নামাজের পর সময় চলতেছে, পৃথিবীর কোন দেশে এই সময়ের মধ্যে ফজরের নামাজ চলতেছে। পৃথিবীর কোন দেশে এখন জোহরের নামাজ চলতেছে, পৃথিবীর কোন দেশে এখন আসরের নামাজ চলতেছে, পৃথিবীর কোন দেশে এখন মাগরিবের নামাজ চলতেছে, পৃথিবীর কোন দেশে এশার নামাজ চলতেছে। যত যত জায়গায় যত যত ওয়াক্তের নামাজ চলতেছে, প্রত্যেকটা ওয়াক্তের নামাজের মধ্যে আল্লাহর কোরআনের তিলাওয়াত আছে না নাই? তার মানে হলো এমন কোন সেকেন্ড বাকি নাই যে সেকেন্ডের মধ্যে পৃথিবীর কোনো না কোনো দেশেই নামাজ চলে না, আর নামাজের ভিতরে আমার আল্লাহর কোরআনের তেলাওয়াত চলে না।
সব সময়ের ভিতরে কন্টিনিউ 24 ঘন্টার প্রতি সেকেন্ডের ভিতরে মাওলার কোরআনের তেলাওয়াত চলতেছে। অন্য কোনো কিতাবের তেলাওয়াত এত চলে না, আল্লাহর কোরআনের তেলাওয়াত চলতেছে। বাংলাদেশের দিকে তাকায় দেখেন, বাংলাদেশের প্রত্যেকটা হিফজখানার ভিতরে সারাক্ষণ সেই রাতের 3টা থেকে শুরু করে, আমার আব্বাজিরা রাতের 3টা থেকে শুরু করে ঘুম পর্যন্ত 9:30 10টা পর্যন্ত একমাত্র অল্প কিছু বিরতি ছাড়া সারাক্ষণ কোরআনের তেলাওয়াত চলে। এদিক থেকে কোরআন অধিকতর পঠিত কিতাব। ভাইয়ের আমার, এমন কি কোরআন মানুষ ঘুমন্ত অবস্থায়ও পড়ে। কথাটা আপনাদের কাছে কেমন লাগলেও আমার কাছে বাস্তবতা আছে। আমি দেখেছি মানুষ সজাগ থাকা অবস্থায় যা আছে খেলানেলা করে ঘুমন্ত অবস্থায় তাই তার ভিতরে থাকে। বলেন না কেন, থাকে কিনা আব্বা? মুসলমান ইমানদার ভাইয়েরা, আমি দেখেছি আমি যখন রাতের 12টা 1টা 2টা 3টায় প্রোগ্রাম করে মাদ্রাসায় গাড়ি রাখতে যাই, মাঝে মধ্যে শুনি ঘুমন্ত কোরআনের পাখি তেলাওয়াত করতেছে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আমি নিজের কানে শুনছি। আল্লাহু আকবার। হিফজখানা যারা পড়ান, হিফজখানার সাথে যারা সম্পৃক্ত, তারা অনেকেই হয়তো শুনছেন। আমার ভাইরা, এটা ঘুমন্ত অবস্থায় তেলাওয়াত হয়। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই পৃথিবী, এই ইতিহাসটা হলো এমন, পৃথিবীটা আল্লাহর পয়গম্বর ঈসা নবীকে আল্লাহ যখন আসমানের মধ্যে উঠায় নিলেন, জমিনের মধ্যে আসমানি শিক্ষা বাকি নাই, বন্ধ হয়ে গেল। এই সময় প্রায় 600 বছর। ইতিহাস বলে 600 বছরের মতো সময় দুনিয়াতে কোনো নবীর শিক্ষা বাকি নাই, নবীদের শিক্ষা বন্ধ হয়ে গেল। আমার ভাইয়েরা, এই সময়ের মানুষগুলো এই নবী প্রদত্ত শিক্ষা, আসমানি শিক্ষা, আল্লাহ প্রদত্ত শিক্ষা বন্ধ করে দেওয়ার কারণে জমিনের মানুষগুলো আল্লাহর শিক্ষা থেকে বঞ্চিত হওয়ার কারণে ওই মানুষগুলো পশুর মতো হয়ে গেল। সেই মানুষগুলো ইতিহাস বলে নিজের মাকে বিয়ে করা শুরু করেছে। বলবেন না কিছু আপনারা? মারে বিয়ে করুন, এটা কত বড় অন্যায়, বুঝেন না? আল্লাহু আকবার। মানুষ, তাদের কাছে জ্ঞান ছিল, জ্ঞানের চর্চা ঠিকই ছিল, অন্যান্য সাইডে সকল সাইডের জ্ঞান তাদের কাছে ছিল, আসমানি জ্ঞান শুধু নাই। এটা বুঝানো, এটা আমার টার্গেট বুঝাবার। প্রিয় ভাইয়েরা আমার, সেই মানুষগুলো নিজের মাকে পর্যন্ত বিয়ে করা শুরু করেছে, নিজের ঔরসজাত কন্যা সন্তানকে মাটির নিচে জীবিত অবস্থায় দাফন করেছে। 1-2টা না, অসংখ্য সন্তান। এমনকি কাবা শরীফটাকে তারা মূর্তির ঘর বানায় ফেলছে। 360 শুনুন না, দোকানদারেরা 60 কয় না, 60 করতে আইছে, ওই যে 360 থেকে তারা 60 লইছে। আজও তারা ওই 60-এর পূজা করে এখনো দোকানদাররা, অনেক 60 আছে। মুসলমান ইমানদার ভাইয়েরা, আরবের লোকেরা ব্যবসা করত, তারা প্রথম টাকাটা ওই 60 দেবীকে দিত, মনে করত দেবী খুশি হলে তাদের ব্যবসায় বরকত হবে। মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা কাবার ভিতরে 360খানা মূর্তি ঢুকিয়ে দিয়েছে। ল্যাংটা হয়ে কানায় কাবা পর্যন্ত তওয়াফ করা শুরু করছে। জোরে কই, আরো জোরে একসাথে বলেন নাউযুবিল্লাহ। ল্যাংটা হইয়া করে খেললে গিয়া কই, এই কাপড়ের মধ্যে নাপাক আছে, নাপাক নিয়ে পাক কাজ করা যাবে না। আমাদের দেশে এরকম কিছু ল্যাংডা বাবা আছে না, কয় আইসে যেমনে যাইব তেমনে। ওই তোর বাবা ল্যাংডা কা, কয় আইসে যেমনে যাইব তেমনে। তো আমি কই, এটা তো আইছিল দাঁত ছাড়া, আতুদ্দা ফিরাইয়া দাঁতটি ভাঙ্গেলাম। কথা কয় না? এই বেয়াদবকে অন্য কোনো হাদিস কোরআন দিয়া শায়েস্তা করার বাবা সে এর সেচ্চা দাঁতটি ভাঙ্গিয়া ওরে যেমনে দাঁত ছাড়া আইছিল এমনে দাঁত ছাড়া কবরে পাঠানো, এটাই হলো তার উচিত শিক্ষা। ঠিক কি ঠিক না বলেন? মুসলমান ইমানদার বন্ধু, এই যে অসভ্য সমাজ, এই যে জেহিলিয়াতের সমাজ দিকে
আল্লাহর নবীর কলিজার মধ্যে বড় ব্যথা। কেমনে এই মানুষগুলোকে একটা আলুর পথে আনা যায়, কেমনে এই মানুষগুলোকে আল্লাহর সাথে সম্পর্ক জড়িয়ে দেয়া যায়। মুসলমান নবীদেরকে আল্লাহ প্রেরণ করেছেন, উদ্দেশ্য হলো মানুষদেরকে বুঝায়া সমঝায়া আল্লাহর সাথে তার দিনের কানেকশন সোজা করে দেওয়া। আল্লাহ পাক বলছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, প্রত্যেক এমন কোনো জাতি নাই, এমন কোনো কওম নাই যার কাছে আমি পয়গাম্বরদেরকে প্রেরণ করি নাই। আর পয়গাম্বরদেরকে প্রেরণ করার উদ্দেশ্যই ছিল তারা যেন মানুষের দিলের পিছনে মেহনত করে দিলগুলোকে আল্লাহর ইবাদতওয়ালা বানায় দেয়, দিল থেকে তাগুত দূর করে গায়রুল্লাহ দ্রুবিত করে আল্লাহ দিলের ভিতরে বসায় দেয়, আল্লাহর গোলামির সাথে তাদেরকে মেলায় দেয়। মুসলমানের জন্য আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন জমিনে আসার পর বুঝ হওয়ার পর থেকে তিনি এই আরবদের এই জেহেলপূর্ণ আচরণ দেখে, এই সমাজের মানুষগুলোর কৃষ্টি কালচার দেখে বড় মর্মাহত। নবীজি বয়স বাড়ার সাথে সাথে তার চিন্তা পেরেশানি বাড়তে শুরু করেছে। উম্মতের দরদে তিনি হেরা পর্বতের গুহায় পর্যন্ত বসে বসে ইবাদত বন্দেগী করেন আর উম্মত বাঁচাবার ফিকিরে মগ্ন থাকে। আমার ভাইয়েরা, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের বয়স যখন 40 হয়ে গেল, আল্লাহ পাক ওই গোটা বিশ্বের অন্ধকারের ভিতরে নিমজ্জিত মানব জাতিকে হেদায়েত অথবা আলো দেখাবার জন্য, হেদায়েতের পথে পরিচালিত করার জন্য আল্লাহর নবীর কাছে জিবরাইলের মাধ্যমে একটা শিক্ষা দিলেন। জিবরাইল এসে নবীকে ডেকে বলেন, ইকরা ও নবী আপনি পড়েন, ইকরা ও নবী আপনি পড়েন। নবীজি বলেন, মা আনা বিকরিব। আবার বলে ইকরা, নবী বলেন মা আনা বিকরি। আবার বলে ইকরা, নবীজি বলেন মা আনা বিকরি। আমি তো কোনো পাঠক নই। নবীকে জিবরাইল জড়ায়া ধরলেন, বুকের মধ্যে বুক লাগালেন, চাপ দিয়া ছেড়ে দিলেন। নবী বলেন, আমার শরীরটা গরমাক্ত হয়ে গেল, আমি ভীষণ ভয় পেয়ে গেলাম। জিবরাইল এবার আমাকে বললেন, ইকরা বিসমি রাব্বিক। ও নবী, রব যেই পড়া দিয়া পাওয়া যাবে, যেই পড়া দিয়া রবের সন্ধান মিলবে, এমন পড়া আপনি পড়েন। নবীজি পড়লেন 5 আয়াত নিয়ে। আমার ভাইয়েরা মক্কা নগরে চলে আসলেন। যেই মানুষগুলো এত নিকৃষ্ট পর্যায়ের, সেই মানুষগুলো থেকে বেছে বেছে কিছু মানুষকে আল্লাহর পয়গম্বর কোরআনের শিক্ষা দিতে শুরু করলেন। সবার আগে মহিলাদের ভিতরে এই কোরআনের শিক্ষা গ্রহণ করলেন মা খাদিজাতুল কুবরা। মা খাদিজাতুল কুবরা শিক্ষা গ্রহণ করলেন। তিনি একজন মহিলা, বিশ্বনবীর প্রথম স্ত্রী। আমার ভাইয়েরা, উম্মাহাতুল মুমিনিন। ওই মহিলাটা এত স্বামী ভক্তি তার ছিল, আজকের জমিনটা তো নষ্ট। কারণ আমার দেশের মা মহিলাদের কোরআনের সাথে কোনো সম্পর্ক নাই, ইসলামের সাথে সম্পর্ক নাই। মহিলাদের সব সময় সম্পর্ক হলো টিভি, সিডি আর ডিশ এন্টিনার সাথে। এজন্য দেখবেন আগের 30 বছর আগে আপনাদের দাদি নানি যারা ছিল তারা ছিল একরকম। আমার দাদির অবস্থা আর আমার মায়ের অবস্থার সাথে মিল নাই। বলেন না কেন? আছে নাকি? আছে নাকি? 30 বছরের দাদি নারীরা তারা রাস্তায় বের হতো না। উদয়পুর বাজারে মাঝখানে আইনা ছাড়লে 2-3 দিনে খুঁজে বাড়ির যাইতাল না। এটি ছিল আগের দিনের সাদামাটা সরল ইমানদার মহিলা, জান্নাতি নারী। ঠিক কি ঠিক না বলে? আর বর্তমান সময়ের অবস্থা আমার চাইতে আপনারা ভালো জানেন। বাবাজি, এই টিভির পর্দার সামনে থেকে থেকে নায়ক নায়িকাদেরকে দেখে দেখে, ইন্ডিয়ার হিন্দি সিরিয়ালগুলো দেখে দেখে আমার দেশের মা মহিলাগুলো নায়িকাদের মতো তাদেরকে অনুসরণ করে দ্বিতীয় বাংলার নায়িকা সাজতে চায়। অথচ
এই সমস্ত নারীরা জানে না যে ইসলামের কারণে এদেরকে ধ্বংসাত্মক এক বেদি থেকে ইসলাম তাদেরকে উত্থিত করেছে। অসম্মানের এক অতল তলদেশে তারা ডুবিয়ে গিয়েছিল, সেখান থেকে এই কোরআন আর ইসলাম তাদেরকে এই ইজ্জতের জীবন উপহার দিয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, 30 বছর আগের নারী রাস্তায় বের হলে খুব সতর্কতার সাথে বাবার বাড়িতে ডাক্তারের কাছে যাবে। সে সমস্ত নারীগুলো নিজেকে আগে কালো বোরকা দিয়া, ডিজাইন ছাড়া একটা কালো বোরকা দিয়া নিজেকে আবৃত করেছে, তার উপর দিয়ে একটা চাদর দিয়া আবার নিজেকে আরো জড়াইছে, তার উপরে মাথার মধ্যে একটা ছাতিও রাখছে। এবারে কথা কয় না, ছিল কি ছিল না আব্বা? আর আজকে আজকে বড় দুঃখের সাথে বলতে হয়, ঘরের নারীগুলো বাহিরের কেউ যদি আগের দিনের নারীরার সামনে যদি কোনো মৌলবী, কোনো টুপিওয়ালা, কোনো পাগড়িওয়ালা ময় মুরব্বী যদি পড়ছে, রাস্তার কিনারে গিয়া আসামির মতো দাঁড়ায় রয়েছে। যতক্ষণ পর্যন্ত তারা রাস্তা পার না, ওই মুরব্বী রাস্তা পার না হয়েছে, এতক্ষণ পর্যন্ত আমাদের দাদি নারীরা রাস্তা পার হয় নাই, আপনার দাদি নারী রাস্তা পার হয় নাই। আর আজকে এই 30-35 বছরের ব্যবধানে মানুষগুলো এমন হয়েছে, বাহিরের পর পুরুষকে ইজ্জত করবে তো দূরের কথা, নিজের স্বামীটাকে পর্যন্ত কামলার মতো ব্যবহার করে। একটু পানি দাও বলে লইয়া খাইতে না। হ্যাঁ, কেন? এটাই আমার মূল বিষয় আলোচনা। কেন আজকে এত ঝামেলা, কেন আমরা এত সমস্যার ভিতরে পড়েছি? উত্তোলনের রাস্তা কোথায়? যতটুকু সময় পায় এর ভিতরে ইনশাআল্লাহ মুসলমান ইমানদার বাবাজি, নারী জাতির কথা যেহেতু এসে গেছে, ও আমার আম্মাজিরা, তোমাদের কদমের মধ্যে আমি যুক্তিবাদী তো তোমাদের সন্তান, তোমাদের বাতিজা, আমি তোমাদেরকে হেয় করতে চাই না। আম্মা, যুগের অবস্থাটা বড় খারাপ। তুমি যদি জান্নাতি হতে চাও, তোমার স্বামীর ভালো সার্টিফিকেট লাগবে। স্বামী যদি বলে আমার স্ত্রী ভালো ছিল, তুমি জান্নাতি হবা। স্বামী, এই পৃথিবীতে যত মানুষ তোমার কাছে শ্রেষ্ঠ মর্যাদা সম্পন্ন আছে, এই শ্রেষ্ঠ মর্যাদা সম্পন্ন মানুষগুলোর ভিতরে প্রত্যেকটা নারীর জন্য 1 নাম্বার, এই আল্লাহর জমিনে শ্রেষ্ঠ মানুষ হলো তার মা বাবা, আর 2 নাম্বার শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ পীর, শ্রেষ্ঠ বুজুর্গ হলো প্রত্যেকটা নারীর জন্য তার স্বামী। রাসূল বলছেন, আমি যদি কোনো মানুষকে সিজদা করার অর্ডার যদি আল্লাহ পাক দিত, আমি নারীকে তার স্বামীকে সিজদা করার অর্ডার দিতাম। এত বড় সম্মান আল্লাহ স্বামীকে দিয়েছে। আবার কিছু স্বামীও আছে ভাই সাহেব, গরু মার্কা স্বামী, গরু ছাগলের মতো মহিলাদের সাথে ব্যবহার করে না। এগুলো জায়েজ নাই, হারাম, তুমি জালেম। গরু ছাগলের মতো ব্যবহার করা যাবে না। রাসূল বলছেন, তোমার স্বামী হিসাবে তার উপরে যেমন অধিকার আছে, স্ত্রী হিসাবে তোমার উপরে, তার এই স্ত্রী হিসাবে তার উপরে তোমার সেরকম অধিকার আছে। সমান সমান বলছেন, বেশ কম বলেন না। এজন্য তোমাকে স্বামী হিসেবে সে আচরণ করবে, তুমিও স্ত্রী হিসাবে তাকে সম্মানের ব্যবহার দেখাতে হবে। সে তোমার বাড়ির কামলা না। সে যদি তোমার কাছে ছুটে না আসতো, তুমি গরু ছাগলের মতো, হাইওয়ান জানোয়ারের মতো তোমার জীবন আমার জীবন হতো। ঠিক কি ঠিক না বলেন? সুতরাং সর্বদিক খেয়াল করে যদি আমরা চলি, ইসলামকে মূল্যায়ন করে যদি আমরা চলি, আমাদের ফ্যামিলিগত সমস্যা থাকবে না, সামাজিক সমস্যা থাকবে না। আমার মুসলমান ইমানদার বাবাজি, যেই মানুষগুলো এই অতল তলদেশে ডুবে গেল, সেই মানুষগুলোর ভিতর থেকে আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মা খাদিজাতুল কুবরাকে আল্লাহর নবী কোরআন শিক্ষা দিলেন। দেখেন, কথা যেহেতু নারীদের আসছে, মা খাদিজাতুল কুবরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হেরা পর্বতের গুহায় বসা 890 প্রায় 3 মাইল এই রাস্তাটা, যেই রাস্তাটা 3 মাইল 890 ফুট উঁচা একটা পাহাড়, তার নাম হচ্ছে এই হেরা পর্বত। সেই গুহার মধ্যে প্রতিদিন রাসূলকে সময়ে সময়ে প্রত্যেকবারের খাবার এই 55 বছরের বয়সী মহিলা পৌঁছায় দিতেন। এবার বুঝেন যে তার স্বামীর প্রতি তার কি পরিমাণ ভক্তি ছিল, শ্রদ্ধা ছিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাই 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 হাই, 890 ফুট উঁচা একটা পাহাড়ে
আমাদের দেশের মহিলারা বলবে তোমার মতো বুজুর্গের ঘর আমি করতে পারবো, তুমি ওইখানে বসে ইবাদত করবা আর আমি 55 বছর বয়সী কেমনে তোমারে ভাত পৌঁছায় দেব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসলমান ইমানদার বাবাজি, সবার আগে কোরআন পড়লেন আমার মা খাদিজাতুল কুবরা। সবার আগে পুরুষদের ভিতরে কোরআন শিক্ষা করলেন হযরতে আলী, হযরতে আবু বকর। বালকদের ভিতরে হযরতে আলী, গোলামদের ভিতরে হযরতে বেলাল। এইভাবে আস্তে আস্তে কোরআন মানুষের মধ্যে ছড়াইতে শুরু করলো। মক্কার জমিনে কোরআনের শিক্ষা চালু হয়ে গেল। নবীজির কোরআন মানুষ গ্রহণ করতে শুরু করলো। আবার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা এই কোরআনকে গ্রহণ করবে এদের কোনো ভয় থাকবে না, এদের কোনো চিন্তা থাকবে না। দুনিয়ার সম্মানের চিন্তা করতে হবে না, আখিরাতে মুক্তির চিন্তা তাদের করতে হবে না। এই কোরআন তাদের দুনিয়াকে সম্মানী বানাবে, তাদের আখিরাতকে সম্মানী বানাবে। মুসলমান ইমানদার ভাইয়েরা, আল্লাহ বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আওয়াজ দিয়ে পড়েন আল্লাহু আকবার। মুসলমান ইমানদার ভাইরা, এই কিতাব একটা ব্যতিক্রমধর্মী কিতাব। এই কিতাব আরবের এই অসভ্য সমাজটাকে পরিবর্তন করেছে। মুসলমান ইমানদার ভাইরা, তাকায় দেখেন মক্কা শরীফে নাজিল হয়েছে। আল্লাহ পাক মক্কাকে পৃথিবীর সবচাইতে দামি বানিয়ে দিয়েছেন। মক্কার ভিতরে কেউ যদি 1 নফল আমল করে পৃথিবীর অন্য জায়গায় 1 লক্ষ নফল আমলের সওয়াব হয়। সুবহানাল্লাহ। আসতে হয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান কলিজার টুকরা, মক্কা এসেছে, মক্কা দামি হয়েছে। মদিনা এসেছে, মদিনা দামি হয়েছে। রমজান মাসের মধ্যে এসেছে, রমজান দামি হয়েছে। আল্লাহর নবী বলেছেন, মান আদ্দা ফরিদাতান কানা কামান আদ্দা 70 ফরিদা। যে ব্যক্তি রমজান মাসের কোরআন নাজিলের মাসের মধ্যে একটা নফল আমল করলো, সে যেন অন্য মাসের 70টা ফরজ আদায় করে দিল। জোরে কোন সুবহানাল্লাহ। এই কোরআন লাইলাতুল কদরের ভিতরে এসেছে। আল্লাহ পাক বলেছেন, ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আরবি ও দুনিয়ার মানুষেরা, তোমরা কি জানো লাইলাতুল কদর কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর 1000 মাসের চাইতেও দামি। কেন দামি হলো আমার আব্বাজি? দামি হওয়ার কারণ হলো তার মধ্যে আল্লাহ কোরআন দিয়েছেন। আল্লাহ বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। নিশ্চয়ই আমি কদরের রাতে এই কোরআন নাজিল করেছি। কদরের রাতে কোরআন নাজিল করার কারণে আল্লাহ কদরের মর্যাদা বাড়ায় দিয়েছেন। ওমরের কাছে কোরআন আসার কারণে আল্লাহ ওমরের পদমর্যাদা বাড়ায় দিয়েছেন। মক্কায় আসার কারণে মক্কা দামি হয়েছে, মদিনায় আসার কারণে মদিনা দামি হয়েছে, রমজানে আসার কারণে রমজান দামি হয়েছে, লাইলাতুল কদরে আসার কারণে লাইলাতুল কদর দামি হয়ে গেছে। মুসলমান, কোরআন এত দামি, এত দামি, এত দামি, এত দামি একটা কিতাব। এটা একটা পরশ পাথর লাগছে, এটার ছোঁয়া যেই পাইছে সেই জিনিসটার দামি হয়ে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রাথমিক অবস্থায় তিনি কাফের ছিলেন। একদিন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তিনি এই ইশার নামাজের পরে তাহাজ্জুদের নামাজ পড়বেন, কোরআন তিলাওয়াত করবেন। এই জন্য ওমরের সামনে পড়েছেন, তিনি মসজিদ দিকে যাইতেছেন। ওমর মনে মনে ধারণা করে, আমি এই লোকটাকে আজকে একটু দেখতে চাই। লোকটাকে নিয়ে মক্কা নগরে নানান রকমের মন্তব্য হয়। কেউ বলে তিনি একজন পাগল, কেউ বলে তিনি একজন শায়ের বা কবি, কেউ বলে তিনি একজন গণক। আমি আজকে নিজের কান দিয়া, নিজের বিবেকের পাল্লা দিয়া ওজন করতে চাই, এই লোকটা কি আসলে কি, তার পরিচিতিটা আমার বিবেকের পাল্লায় ওজন করে দেখতে চাই। হযরতে ওমর নবীজির পিছু পিছু হাঁটতে শুরু করলেন। নবীজি মসজিদের মধ্যে গিয়া আল্লাহর কোরআনের সূরাতুল হাক্কা তিলাওয়াত করতে শুরু করলেন। বাবাজি
যেই মাত্র কোরআন তেলাওয়াত শুরু হয়েছে, এটা তো আমাদের কণ্ঠের তেলাওয়াত না, এটা তো কারি আব্দুল বাসিতের কণ্ঠের তেলাওয়াত না। কারি আব্দুল বাসিত যখন বিশ্ব কনফারেন্সের ভিতরে আল্লাহর কোরআনের তেলাওয়াত করেছিল, 1.5 মিনিট সময় নিয়ে তাকে কোরআন তেলাওয়াতের সুযোগ দেওয়া হয়েছে, 1.5 মিনিট। কিন্তু দেখা গেছে আব্দুল বাসিতের কোরআনের তেলাওয়াত যখন আর রহমান আল্লামাল কুরআন, আব্দুল বাসিত যখন তার কণ্ঠ দিয়া, তার কৌশল দিয়া, তার লেহানে সে যখন মানুষের সামনে পড়া শুরু করেছে, বিচারকগুলো তাদের বিচারের কথা ভুলে গেছে, টাইম মেনটেনার তার টাইম মেনটেনের কথা ভুলে গেছে, সমস্ত প্যান্ডেলটা অবাক, সবাই যেন একটা অন্য জগতে চলে গেছে। আব্দুল বাসিত 1.5 ঘন্টা পর্যন্ত তেলাওয়াত করছে। মুসলমান ইমানদার বাবাজি, আব্দুল বাসিতকে কেউ সিগন্যাল করে না, কেউ কথা বলে না, থামো কথা কেউ বলে না। 1.5 মিনিটের মধ্যে 1.5 ঘন্টা পার হয়ে গেছে। আব্দুল বাসিত ডাক দিয়া বলে, আব্দুল বাসিতকে ডাক দিয়া লোকেরা বলে, ও আব্দুল বাসিত, 80টা বান্দা বিশ্ব কনফারেন্সের ভিতর থেকে লাব্বাই কয়া দাঁড়ায়া বলে, আব্দুল বাসিত কি শুনাইলা মধুর বাণী, পড়ো পড়ো, তোমার কণ্ঠের তেলাওয়াত শুনতে চাই। আব্দুল বাসিত বলে, না আমার দ্বারা তো আর পড়া সম্ভব না, আমি তো ক্লান্ত হয়ে গেছি। আব্দুল বাসিতের সামনে 80 জন যুবক দাঁড়ায় বলে, আব্দুল বাসিত ভাই, এর আগে বহু ধর্মের তেলাওয়াত শুনেছি, যেই গ্রন্থের তেলাওয়াত শুনাইলা আর সহ্য হচ্ছে না, ওই গ্রন্থের প্রতি ঈমান আনতে চাই, কালমা পড়ায়া মুসলমান বানায়া দাও। আমার আব্বাজি আব্দুল বাসিত তো মিশরের মানুষ, আর আমার নবীর কণ্ঠ জানি কি পরিমাণ জাদুমাকা ছিল। আল্লাহর নবী যার উপরে আল্লাহ কোরআন দান করেছেন, ও মুসলমান ইমানদার ভাইরা, হযরতে দাউদ নবী যখন জাবুরের তেলাওয়াত পাহাড়ের কাছে বসে যখন পড়ত, দাউদ নবীর কণ্ঠের পাগলে পাহাড় তখন এরকম এরকম তাহাররাকুল জিবাল, পাহাড়গুলো পর্যন্ত দুলতে থাকতো, হিলতে থাকতো। কোরআন যদি কেউ বিশুদ্ধভাবে পড়ে, কোরআন যদি কেউ শুদ্ধ কণ্ঠ দিয়া বিশুদ্ধভাবে যদি তেলাওয়াত করে, তাহলে প্রত্যেকটা মানুষের কলিজার উপরে গিয়ে আঘাত করে। আওয়াজ দিয়া বলেন কথা ঠিক কি ঠিক না ভাই? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর নবী যখন পড়তেছেন, তখন এই কোরআনটা থাইমা থাইমা পড়লে কবিতার মতো মনে হয়। আমার ভাইরা, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, একটা কবিতার যেমন ছন্দের মিল পাওয়া যায়, কোরআন আয়াতে আয়াতে থেমে থেমে ওয়াকফা করে পড়লে এরকম ছন্দের মিল পাওয়া যায়। আমার ভাইরা মুসলমান বাবাজি, হ্যাঁ মুসলমানের বাচ্চা মোরা সাচ্চা ইমানদার, লা শারিক সেই খোদা ছাড়া বই করে না আর, এই খোদার উপর ভরসা রাখি সকল ধর্ম কাজে, রাসূল মোদের পেয়ারা নবী মুক্তি তার ওই মাঝে। এই রাত পুহালো ফজর হলো, ডাকছে মুয়াজ্জিন, ঘুমের চেয়ে নামাজ ভালো কায়েম করো দিন। এই ওযু করে কাপড় পরে মসজিদেতে যাই, আল্লাহ হলেন সবার বড়, তার বড় কেউ নাই। এই দিনের পরে রাত বাই, রাতের পরে দিন, সব কিছুর ওই মালিক হলেন রব্বুল আলামিন। মারহাবা বলেন, এই সব কিছুর ওই মালিক হলেন রব্বুল আলামিন। এ তার ইবাদত করব মোরা, সাহায্য চাই তার, চলো চলো সময় হলো আর দেরি নয় আর।
আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো, চাঁদ সরু যার কোথা হতে ফেলো এত আলো। এই পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? বলো বলো এইসব মানুষ কেমন করে হয়? এই ফুলগুলো সব নানান রঙে কেমন করে হয়? পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়। এই দুধ কেন হয় সাদা, মরিচ কেন জাল, আমগুলো সব পাকলে পরে কেমনে হয় তালাল। এই তুমি আমি বাস করি ভাই এই দুনিয়ায়, তুমি আমি বাস করি ভাই সকল মানুষ সঙ্গে, হাতের রেখায় আর চেহারা মিলে না কারো সঙ্গে, আর মিলে না কথার দরুন আঙ্গুলের রুটি। আল্লাহ তাআলা একজন আছে প্রমাণ করে ঠিক। আর জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক কি ঠিক না ভাই? এই যে দুইটা বাংলা কবিতা আপনাদের কাছে বললাম, এই কবিতাগুলোর যেরকম ছন্দে ছন্দে মিল আছে, আল্লাহর কোরআন যদি আস্তে কেউ পড়ে, যদি থাইমা কেউ পড়ে, ওরকম ছন্দের মিল বড় সুন্দর কবিতার মতো মনে হয়। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম ওমর আমার নবীজি কণ্ঠ মুবারক থেকে কোরআন শুনতেছে, হঠাৎ করে গিয়া বলতেছি, দেখছো এত সুন্দর কবিতার মিল, তাহলে নিশ্চয়ই এটা একটা কবিতা। মোহাম্মদকে নিয়ে মানুষ যাই কল্পনা জল্পনা করুক, যাই তুহমত এরকম ভাবে তুহমত আর অভিযোগ যাই প্রদান করুক না কেন, মোহাম্মদ একজন কবি। আমি আজকে বুঝতে পেরেছি তিনি একজন কবি। তখন নবীজি সূরাতুল হাক্কাত ওই আয়াত তিলাওয়াত করলেন, যেই আয়াতের মধ্যে ওমরের মনের প্রশ্নের উত্তর আছে। চিল্লান দিয়া বলেন না আল্লাহু আকবার। নবীজি ওমর বলে তিনি একজন কবি। নবীজি বললেন ওয়া মা হুয়া বিকাউলি শাইর কলিলাম মা তুমিনুন। আয়াতের অর্থ হলো ওমা হুয়া বিকাউলি শাইর, এই কোরআন কোন শায়েরের লিখিত শের না, এই কোরআন কোন কবির লিখিত কবিতা না। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। এবার উমর কথা কইছে মনে মনে, নবীরে শুনাইছে না। এখন নবী মনের কথা কইয়ে লাইছে, তার মানে নবী গায়েব জানে নাকি? আমার মুসলমান ইমানদার ভাইয়েরা, নবীকে আল্লাহ পাক ওহী দিয়া যা জানান, নবী তা মানুষকে জানা দেন, ঠিক কি ঠিক না বলেন? এবার ওমর মনে মনে ধারণা করে ঘটনা কি, আমি মনে মনে ধারণা করলাম তিনি আমার মনের কথাটা উত্তর দিলেন তার তেলাওয়াতকৃত কিতাব দিয়া। তাহলে আমি বললাম কবি, তিনি বললেন কবিতা না, তিনি কবি না। সুতরাং এটা তিনি তো একজন গণক, মানুষের মনের কথা বলতে পারেন। মুসলমান ইমানদার ভাইয়েরা, তিনি ধারণা করলেন তিনি একজন গণক। নবীজি সামনের আয়াত পড়লেন, সেই আয়াতের মধ্যে এই প্রশ্নের উত্তরটাও আছে। নবীজি বললেন ওয়ালা বিকাউলি কাহিন। আয়াতের অর্থ হলো আমার তিলাওয়াতকৃত জিনিসটা এটা কোনো কাহেন বা গণকের গণিত বক্তব্যও নয়। জোরে বলেন আল্লাহু আকবার। এটা গণকের গণিত বক্তব্যও নয়। কলিলাম মা তাযাক্কারুন, অল্প মানুষেরা এই কোরআন থেকে উপদেশ গ্রহণ করে। আজকে তাকা দেখেন এই প্যান্ডেলের দিকে, অল্প মানুষ কোরআন শোনে নাকি বেশি মানুষ কোরআন শোনে? অল্প মানুষেরা কোরআন শোনে। যেই জায়গায় মাইকিং হয়েছে সেই জায়গার মুসলিমগুলো যদি এখানে আসতো 10টা প্যান্ডেলেও জায়গা নিত না। আমার মুসলমান ইমানদার বন্ধু, যেই নবীজি জানায় দিয়েছেন এটা কোনো গণকের গণিত বক্তব্য নয়, সাথে সাথে উমরের কলিজার ভিতরে একটা থরথর একটা কম্পন শুরু হয়েছে। সর্বনাশ, ধারণা করলাম এটা কবি, ধারণা করলাম তিনি বলেন কবিতা, এটাও উত্তর পাওয়া গেলাম। তিনার সাথে তিনি জানলেন কেমনে বুঝলাম না। ধারণা করলাম তিনি গণক, তার পঠিত বক্তব্য গণিত বক্তব্য, তিনি উত্তর দিলেন। তাহলে আসলে এটা কি? রসুল আরবি সামনের আয়াতটা পড়লেন, সেই আয়াতের মধ্যে 3 নাম্বার প্রশ্নের উত্তর আছে। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। নবীজি তখন সামনের আয়াত বললেন তানজিলাম মির রাব্বিল আলামিন। আয়াতের অর্থ হলো
এটা রব্বে কারিমের নাজিল করা কিতাব। মুসলমান সেই আয়াতটা শোনার সাথে সাথে ওমর মনে মনে সিদ্ধান্ত নিয়েছে, বুঝতে পেরেছি এটা আসমান থেকে নাজিল করা কিতাব, এইটা সাধারণ কোনো কিতাব না, এটা নিয়ে আর আমার কোনো প্রশ্ন নাই, আমি এই কিতাবের উপরে ঈমান আনবো। ও মুসলমান ইমানদার ভাইরা, এই কিতাব মানুষের অন্তরের কুফরি জ্বালা দেয়। তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখছে, এই দিন ওমর সিদ্ধান্ত নিছে আমি ঈমান গ্রহণ করব। যদিও তার ঈমানের বাস্তবতাটা, যদিও তার ঈমানের প্রকাশটা একটু পরে পাইছে, কিন্তু সেই দিনের সেই 3 প্রশ্নের উত্তরে ওমরের দিলের কুফরি লয়ে গেছে। আল্লাহু আকবার বলে। মুসলমান ইমানদার ভাইরা, এই কোরআন মানুষের অন্তরের কুফরি জ্বালা দেয়। আমার ভাইরা, নবীজি কোরআন পড়তেছেন, জিন জাতির আকাশ দিয়ে উড়ে যাইতেছে। এবার জমিনের মধ্যে এত সুন্দর একটা কণ্ঠের তেলাওয়াত তাদের কানের মধ্যে ভেসে গেল, বাতাসের সাথে এই আওয়াজ ভেসে গেল। জিন জাতিরা বলে, ধাবা দাঁড়াও দাঁড়াও, জমিনের মধ্যে একটা তেলাওয়াতের আওয়াজ শুনছি, দাঁড়াও, সেই তেলাওয়াতটা শুনতে হবে। সবাই আমার নবীর তেলাওয়াতের সামনের শ্রোতা হয়ে গেল। আল্লাহু আকবার। মুসলমান ইমানদার বাবাজি, সবাই নবীর এই মহান মুবারক কোরআনের তেলাওয়াতের শ্রোতা হয়ে গেল। তারা কোরআন শুনতেছিল, তাফিদু মিনাদ দামাই, আর চোখের কণা বেয়ে বেয়ে পানি পড়তেছিল। বাবাজি, কোরআন যদি কেউ শুদ্ধ ভাষায় পড়ে আর কেউ যদি মনোযোগ দিয়ে শোনে, তাহলে তার মনের অজান্তেই চোখ বায়া বায়া পানি পড়ে। আমি আমার নিজের জীবনে দেখেছি, পিএসপি কোরআনের আলোতে রমজান মাসে যখন তেলাওয়াত হয়, আমার দেশের ছোট্ট সোনামণিগুলো, কোরআনের পাখিগুলো যখন কোরআন পড়তে থাকে, অসংখ্য মুরব্বী মূর্খ মানুষ কোরআন পড়তে পারে না, কিন্তু চোখের কলা বয়া বয়া পানি পড়তে শুরু করে। মুসলমান ইমানদার বাবাজি, আমার ভাইরা, বন্ধুরা, বাবাজিরা, আল্লাহর নবী তিলাওয়াত করতেছেন, জেনারা বলতেছে, শেষ পর্যায়ে গিয়ে তারা কমেন্টস করে, মন্তব্য করে বলে, ক্বালু ইন্না সামি'না কুরআনান আজাবা। আওয়াজ দিয়ে পড়েন আল্লাহু আকবার। তারা বলে, আমরা একটা আশ্চর্য কিতাবের তেলাওয়াত শুনছি, ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বিহি। এই কিতাব মানুষকে হিদায়াতের পথ দেখায়। এই কিতাব মানুষকে কি দেখায়? সব ঘুমায়। জোরে বলেন, হেদায়েতের পথ দেখায়। আল্লাহ বলছেন ইয়াহদি, এটা দেখা দেয় ইলার রুশদি, রুশদের দিকে মানুষকে পথ দেখায় দেয়। রুশদ মানে হলো হিদায়াত। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম তাওহীদের দিকে পথ দেখায়, এরকম তাগুত থেকে মানুষকে ফিরায় দেয়। আল্লাহ পাক বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলেন, এই কিতাব আমি আপনার প্রতি, অর্থাৎ মুহাম্মদ আরবির দিকে লক্ষ্য করে আল্লাহ পাক বলেন, আমি আপনার প্রতি এই কিতাব দিয়েছি যেন আপনি এর মাধ্যমে মানুষকে অন্ধকার থেকে, শিরিকের অন্ধকার থেকে, তাগুতের অন্ধকার থেকে, বিদআতের অন্ধকার থেকে, হাজারো কুফরি থেকে মানুষদেরকে যেন বের করে নিয়ে আসতে পারেন। মুসলমান ইমানদার ভাইয়েরা, আলোকিত মানুষ বানাবার জন্য আল্লাহ, আলোকিত সমাজ বানাবার জন্য আল্লাহ আমাদেরকে কোরআন দিয়েছেন। মুসলমান ইমানদার বাবাজি, এই ওমরের কথা আপনাদের সামনে বলেছি। এই যে জিন জাতির কথা বলেছি, জিনেরা বলতেছে জিনদের হায়াত অনেক লম্বা। যেই জিনেরা নবীর সামনে কোরআন শুনতেছে, ওই জিনেরা তাওরাত শুনেছে, মুসা নবী থেকে ইনজিল শুনে, ঈসা নবী থেকে ইনজিল শুনেছে, মুসা নবী থেকে তাওরাত শুনেছে। এরকম ভাবে তারা দাউদ নবীর কণ্ঠ থেকে জাবুর তেলাওয়াত শুনেছে। এই সমস্ত অভিজ্ঞতা সম্পন্ন জিনেরা কোরআন শুনে বলতেছে, ইন্না সামি'না কুরআনান আজাবা, আমরা একটা আশ্চর্য কিতাব শুনলাম, ইয়াহদি ইলার রুশদি, এই কিতাব মানুষকে হিদায়াতের পথ দেখায়, ফাআমান্না বিহি। সুতরাং আমরা সবাই এই কিতাবের উপরে ঈমান আনলাম। সকল জিনগুলো সেই দিন নবীর কণ্ঠের তেলাওয়াত শুনে ঈমান এনেছে। তাদের দিলের কুফরি লইয়া, কুফরির জায়গার মধ্যে ঈমানের চারা লেগেছে নবীর তেলাওয়াত শুনে। আল্লাহু আকবার। মুসলমান বাবাজি,
আবু জেহেল বলে লা তাসমাউ লিহাযাল কুরআন, এই কোরআন কেউ শুনবে না, কারণ যেই শুনে সেই পরিবর্তন হয়ে যায়। আরে এই যে মানুষগুলো কি পাগল, নেতায় বাবা টেহা দেয়, ফ্যান্ডেল গিয়া নেতায় সমানে বস্তা ভরিয়া টেহা দেয়, যদিও পরে খায়ালা কথা কয় না। আরে বাংলাদেশে আপনার এলাকার কথা কই না বেটা, কিন্তু কিছু খাওয়েন না নেতা আছে না নাই, এই সুড্ডির কথা কই, বাটফাড্ডির কথা, সবার কথা না, ভালো বলে আছে দিকেই দিব দুনিয়াটা আছে। এমন খাওয়ান খায় লেপটিন সুদ্দা সাবাইয়া খায়ালা। হায় হায় হায়, সরকার গরিব দুঃখী মিসকিন ফকিররা লেপটিন বাজেট করে দিছে, লেপটিন। হায় হায় হায়, রাক্ষসের ঘরে রাক্ষস লেপটিন দি সুদ্দা সাবাইয়া খাই নিছে। কথা কয় না, কথা কয় না। ভালো মন্দ মিশ্রিত, মাইন্ড করবেন না। মুসলমান ইমানদার বাবাজি, নেতায় মানুষের টাকা দেয়, ফ্যান্ডেলে আইসা সালাম দেয়, ভালো কথা বলে, কিন্তু এই ভালো কথাগুলো মানুষের কলিজার মধ্যে ভালো লাগে না। 1 ঘন্টা কথা বললে কোনো নেতার কথা মানুষ শোনে না, আধা ঘন্টার কথা শুনতে চায় না, 10 মিনিটের কথা শুনতে চায় না। কিন্তু আমার মতো গরিব সাধারণ একটা কালো কুৎসিত হাফসি বেলালের চেহারা নিয়ে আইসা তোমাদের সামনে যখন কোরআন শরীফ শোনাইতে থাকে, তোমরা তখন চুমাইতে থাকো, ঘন্টার পর ঘন্টা শুনতে থাকো। এটা তার আকর্ষণ না, এটা আল্লাহর কোরআনের আকর্ষণ। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি ঠিক না ভাই? মুসলমান, এই কোরআন মানুষকে আলোর পথ দেখায়। আল্লাহ পাক বলেন যালিকাল কিতাব আলিফ লাম মিম, এটা হরফে মুকাত্তাত। কোরআনে কারীমের 29টা জায়গার মধ্যে আল্লাহ এই ধরনের কিছু হরফ দিয়েছেন। এই হরফগুলোর অর্থ আল্লাহ এবং রাসূল ছাড়া কেউ জানে না। যেই জিনিসটার অর্থ কেউ জানে না, এটা আল্লাহ কোরআনের মধ্যে কেন দিলেন? আল্লাহ জানেন যুগ যুগান্তরে এই কিতাব নিয়ে চ্যালেঞ্জ হবে। কেউ কিতাব কিনিয়া, কেউ 10টা সূরা নিয়ে চ্যালেঞ্জ করবে, কেউ একটা সূরা নিয়ে চ্যালেঞ্জ করবে, কেউ একটা আয়াত নিয়ে চ্যালেঞ্জ করবে। আর এই চ্যালেঞ্জগুলো যখন পারবে না, আমি তাদেরকে দিলাম এমন কিছু আয়াত আমি বানায়া দিলাম, তোরা আয়াত বানাইবে তো দূরের কথা, আমি আল্লাহ আয়াত বানায়া দিলাম। ফাললে বাফের বেড়া হইলে বুকের ফাটা শক্ত থাকলে আমার আয়াতের অর্থ বাহির কর। এটা একটা চ্যালেঞ্জ, এটা একটা চ্যালেঞ্জ, এটা কোরআনের গোপন পাসওয়ার্ড। মুসলমান, আল্লাহ পাক দুনিয়ার মানুষকে মাখলুককে এটার চ্যালেঞ্জ দিয়া দিলেন, আমি আয়াত বানায়া দিয়েছি, অর্থ বানাইতে পারবে না। যেটার অর্থ বানাইতে পারবে না, এটা বানানোর ক্ষমতা পৃথিবীর কারো হবে না। এটা যালিকাল কিতাব, এই কিতাব এমন কিতাব লা রাইবা ফিহি, এটা আল্লাহ বানিয়েছেন, আল্লাহ ছাড়া কেউ বানাইতে পারবে না। লা রাইবা ফিহি, এটা আল্লাহ থেকে এসেছে। দিস ইজ দ্য বুক, দেয়ার ইজ নো ডাউট ইন ইট। এটা এমন একটা কিতাব যার ভিতরে আল্লাহ থেকে এসেছে, এর মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই, বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। আমার নবী বিশ্ব নবী চ্যালেঞ্জ দিতে দিতে 10 সূরার চ্যালেঞ্জ হয়ে গেল, পারে নাই। আরবের লোকেরা পারে নাই। আপনারা মনে করেন যে মূর্খ মানুষ আসিল আরবিরা, হ্যাঁ লেগে পারে না। আরবের লোকেরা এত জ্ঞানী ছিল, আরবিতে তাদের এত দক্ষতা ছিল, একটা কবিতার লাইন থেকে কে কাকে হত্যা করেছে এই হত্যাকারী কবিতার লাইন গবেষণা করে বের করতে পারছে। সুবহানাল্লাহ বলবেন না? আমরা যারা আছি, আমরা তো কোরআনের বেলায় আমাদের জ্ঞান কম, মাফ করে দিবেন, কোরআনের বেলায় আমাদের জ্ঞান কম। যদিও আমি এমএ পাস, কিন্তু কোরআনটা আমার এত শুদ্ধ না। মুসলমান ইমানদার ভাইরা, আরবের লোকেরা এরা আরবিতে তাদের দক্ষতা ছিল বেশি। কবিতার লাইন গবেষণা করে করে তারা এরকম হত্যাকারী বের করতে পারত। কবিতার লাইন থেকে নতুন কবিতা বানাতো। এই কবিতা নিয়ে তাদের মধ্যে প্রতিযোগিতা হতো। আমাদের মধ্যে যেরকম ফেসবুক প্রতিযোগিতা চলে, ইন্টারনেট প্রতিযোগিতা চলে, কার ঘরে কত বড় টিভি, আর ওদের মধ্যে হয়তো কে কত আরবিতে কত বড় শক্ত কবি, এগুলো নিয়ে প্রতিযোগিতা চলতো। এত জ্ঞান তাদের ছিল। সেই মানুষগুলোর সামনে আল্লাহ নবী চ্যালেঞ্জ দিলেন, আল্লাহ নবী চ্যালেঞ্জ দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আওয়াজ দিয়ে পড়েন আল্লাহু আকবার। নবীজি কেমন
সুন্দর দেয়ালের মধ্যে লাগায় দিলেন আর জানা দিলেন, আরবের কবিরা রে, যদি পারো এই কবিতার মোকাবেলা করে তার সমান মর্যাদা দিয়া তার মানে মান মিলায়া আরেকটা লাইন মিলায়া দাও। আরবের কবিদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে গেল, এক একজন করে বাই সিরিয়াল একজন একজন করে আসে আর কবিতার লাইনগুলো পড়ে মাথার সাথে মিলায়, হিসাব মিলাইতে মিলাইতে দেখে হিসাব শেষ হয়ে গেছে, মাথা গরম হয়ে গেছে, সব তারগুলো গরম হয়ে গেছে, কিন্তু কলম ধরার মতো সাহস নাই। আল্লাহু আকবার বলা যাবে না ভাই? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কবিদের সিরিয়াল যখন শেষ হয়ে গেল, সবাই মিলে কবি লাবিদের কাছে দৌড় দিয়েছে। ও লাবিদ সাহেব, তুমি আমাদের গুরু, আজকে তো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নামের একজন কবি, তার সাথে আমরা পারলাম না, হেরে গেলাম। ছোট্ট 3 লাইনের একটা কবিতা আমাদেরকে চ্যালেঞ্জ হিসেবে দিল, আমরা তা মোকাবেলা করতে পারলাম না। চলো চলো, তুমি ছাড়া আজকে আমাদের ইজ্জত আর টিকবে না, আমাদের ইজ্জত তো পানি হয়ে গেল। চলো, কবি লাবিদ দৌড়াতে শুরু করেছে, দৌড়ে দৌড়ে সেখানে গিয়া হাজির হয়ে গেছে। হাজির হয়ে কবি লাবিদ তার জিন্দগির সকল প্রচেষ্টা এই লাইনের মধ্যে, সেই গবেষণায় মত্ত হয়েছে, সে ঢেলে দিয়েছে। শেষ পর্যন্ত দেখা গেল সে সারেন্ডার করতে বাধ্য হয়েছে, বলে না না, এটার মোকাবেলা আমার দ্বারাও করা সম্ভব হবে না, এর মতো করে কোনো লাইন আমি কবি লাবিদও বানাইতে পারবো না। চিল্লায়া চিল্লায়া বলেন আল্লাহু আকবার। এবার সব কবিরা বলে চলো আমরা একটা মিটিং করি, এই জটিল সমস্যার সমাধান করার জন্য আমরা একটা বোর্ড বসি। সবাই মিলে একটা বৈঠক বসেছে, কবিদের বিরাট বড় বৈঠক। আব্বাজি, এটা মূর্খ মানুষের বৈঠক না, এটা বড় বড় কবি সাহিত্যিকদের বৈঠক। এবার পরিচালক মহোদয় সভাপতির অনুমতি নিয়ে বলে, ও ভাইরা, কেন আমরা মোকাবেলা করতে পারি না, তোমরা মত দাও। একজন দ্বারা বলে, বাহির করতে হবে, এটা কি কবিতা না গল্প? কারণ রোগ না ধরে চিকিৎসা করলে লাভ নাই, আগে রোগ ধরো, কবিতা না গল্প বের করো। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার একজন কবি, কষ্ট হইতেছে আপনাদের? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি কি কোরআন বলবো বলেন? আমার তো ওই রকম কোনো জ্ঞান নাই। আব্বাজি, আমি তো তোমাদের কলিজার টুকরা সন্তান, মুসলমান ইমানদার বাবাজি। এই কোরআনের সাথে আসার কারণে আল্লাহ তোমাদের মতো হাজার হাজার মানুষের সামনে বৈশা আল্লাহর দিনের কথা বলার সুযোগ করে দেয়। আমার নিজের কোনো যোগ্যতা নাই। মুসলমান ইমানদার আব্বা, কবি সাহেব একজন কবি দ্বারা বলে এটা কবিতা। একজন দ্বারাই বলছে কি কবিতা? তো এইখানে তো মনে করেন শিক্ষিত মানুষের মজবা, দলিল ছাড়া কথা চলে না। বলে, তোমার কথার দলিল? বলে, আমার কথার দলিল হলো পৃথিবীতে যত কবিতা আছে সব কবিতার ছন্দের মিল আছে। মুহাম্মদ যা লিখছে তারও দেখো শেষ দিক দিয়া ছন্দের মিল আছে। আবতার, কাউসার মিল আছে না নাই? আছে। সুতরাং এটা কবিতা। আরেকজন দাঁড়ায় কয়, তোমার বক্তব্য মানি না, এটা গল্প। হাই হাই হাই, এরার মধ্যে লাগিয়েছে। আল্লাহু আকবার বলবেন না মিয়া? একা গল্প। বলে, কেমনে বুঝলা দলিল কি? কয়, দেখো পৃথিবীতে কোনো কবিতা বেজুর লাইনে হয় না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন না? আল্লাহু আকবার। কয়, বেজুর লাইনে হয় না, মুহাম্মদ যা লিখছে এটা বেজুর লাইনে, সুতরাং এটা কবিতা হবে না, এটা গল্প হবে। আরেকজন দাঁড়ায় কয়, এটা কবিতাও না গল্পও না। আরে কথা কয় না বেটান্ডি? আল্লাহু আকবার। গল্পও না কবিতাও না। বলে, তোমার দলিল কি? কয়, গল্প হইলে বেজুর লাইনে, গল্প হইলে এটা ছন্দের মিল থাকতো না, আর যদি কবিতা হইতো বেজুর লাইনে হতো না। এবার সভাপতি সাহেব কয়, মূর্খর ঘরের মূর্খরা, যত জ্ঞানী গুণী হস, এই কিতাবের কাছে তাদের জ্ঞানের কোনো মূল্য নাই। উতিতু মিনাল ইলমি কলিলা, আল্লাহ বলেন তোমাদেরকে আমি অল্প ইলম দিয়েছি। ও মুসলমান, সেই দিনের কবি সভাপতি
ওই প্যান্ডেলের সভাপতি সব কবিদেরকে ডাক দিয়া বলে, এ বেককলের দলেরা শোন, এ কবি সাহেবেরা শোনো, যেই জিনিসটা কবিতা না গল্প, এটা আমাদের জ্ঞানের গবেষণায় বের করা সম্ভব হয় না, এই জিনিসের মোকাবেলা করা পৃথিবীর জমিনে কারো জন্য সম্ভব না। ও মুসলমান ইমানদার, শোনেন, আমার চাচার নাম স্লোগান আলী চাচা, আমি বলি তাকবীর আলী চাচা। আল্লাহ পাক এই তাকবীরের পক্ষে ওনাকে কবুল করেছে। এই বয়সে পা ভাঙ্গারিয়া উনি মাহফিলে আসে, আল্লাহ পাক ওনাকে এর উসিলায় জান্নাতের উঁচা মাকাম দান করুক, বলেন আমিন। স্লোগানের মধ্যে এখন স্লোগান হবে, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। কথা বলেন না কেন? নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। কাদিয়ানীরা কাফের, কাদিয়ানীরা জোরে বলেন, কাদিয়ানী 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 কাদিয়ানী, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। আল কোরআনের আলো সংসদে জ্বালো। কই ঘরে ঘরে জ্বালো, ঘরে ঘরে জ্বালা কি তোমার বাবড়া? সংসদে জ্বালাও। এটা কোনো রাজনৈতিক বক্তব্য না, মুসলমানের আইনেই মুসলিমদের চলবে, ঠিক কি ঠিক না বলো? এটা তোমার ব্যর্থতা। 95% মুসলমানের দেশে বেঈমানের আইন চলবে কেন? আল্লাহর আইন চলবে, ঠিক কি ঠিক না বলে? আমরা সবাই মুসলমান, আমরা সবাই কোরআন চাই, ঠিক কি ঠিক না বলেন? এখানে কে কোরআন চায় না বলেন তো? আওয়ামী লীগ কোরআন চায়, বিএনপি কোরআন চায়, জামাত ইসলাম কোরআন চায়, সবাই কোরআন চায়, সবারই, ঠিক কি ঠিক না বলে? মুসলমান ইমানদার পায়ারাম, এই কোরআন আরব সমাজকে পরিবর্তন করেছে, বেলালকে পরিবর্তন করেছে, হযরতে ওমরকে পরিবর্তন করেছে। উমরের কথা বলেছি, উমর যখন রাজ্য জয় শুরু করেছে, পরবর্তীতে ইসলাম কবুল করে ওমরের সময় যখন এসেছে, ওমর তখন এই রাজ্যগুলো আস্তে আস্তে তার আচরণ, তার ব্যবহার, তার এই ন্যায় বিচার দেখা দেশে দেশে দেশান্তরে মানুষগুলো দিনের এই পতাকা তোলে, ইসলামের পতাকা তোলে, আশ্রয় নিতে শুরু করেছে। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইয়ার আমার, রোম এবং পারস্য দুই দেশের বাদশা বসে সিদ্ধান্ত করে বিরাট বড় কনফারেন্স করেছে। মাথার মধ্যে টেনশন নাই, যদি গদিরা চলে যায় কি হয়? গদি, কিছু মানুষ আছে এরা হলো অন্ধ, গদি ছাড়া কিছু বুঝে না। একদিন একটারে দেখি তসবি পড়তাছে, ভাই সাহেব, ইয়ারি বাপরি, জীবনে কোনোদিন নামাজও দেখলাম না, আজকে তসবি লইয়া লাইছে। আরে কথা কয় না, এরকম বেজাল্লে কিছু লোক আছে না? হ্যাঁ, তো আমি জিজ্ঞাসা করি, ওই বাটফার, তোরা তো তসবি দেখা যায়, নামাজও দেখলাম না কোনোদিন। কয় হুজুর সময় বালানা। এই সময় বালানা মানে কি হয়েছে? কয় হুজুর ইলেকশনের নিয়ত ঢুকছে, তো তসবি ফরজ। তসবি ফরজ কি ফরজ? হে কইতাছে হুজুর আয়াতুল কুরসিটা পড়তাছি। একজনের ঘটনা শুনাইতেছি আপনাদের, আয়াতুল কুরসি পড়তাছি। আয়াতুল কুরসি লম্বা না বাড়ি? আরে কথা কয় না। আল্লাহু লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম, অনেক লম্বা। কোরআনের দীর্ঘ আয়াতগুলোর মধ্যে অন্যতম একটা আয়াত। এটা যদি কেউ প্রত্যেক নামাজের পরে একবার করে পড়ে, তাহলে ওই ব্যক্তির জান্নাতের মধ্যে কোনো বাধা নাই, শুধু মৃত্যু ছাড়া, মৃত্যুর সাথে সাথে সে জান্নাত। আল্লাহু আকবার। তো এই লোকে কইতেছে হুজুর আমি আয়াতুল কুরসি পড়তাছি। কুরসি মানে হলো গদি। কুরসি মানে কি? আরবিতে কুরসি, বাংলায় হলো চেয়ার, বা বাংলায় কেদারা, ইংরেজিতে চেয়ার। বলে আয়াতুল কুরসি পড়তাছি। আমি জিগাই, কুরসি, আয়াতুল কুরসি এত লম্বা, তুই যে পড়তাছস মিনিটে দেখা যায় 6 গুড়ি টানস, ঘটনা কি? এত তাড়াতাড়ি কেমনে আয়াতুল কুরসি ফরজ? কয় হুজুর শব্দ পড়ি না, কোনাকুনি মারছি। কিরম বাটপার চিন্তা করে। আমি কই কি কোনাকুনি মারছস তুই? কয় হুজুর এদের মধ্যে একটা শব্দ আছে কুরসি, কুরসি মানে হলো গদি। আমি হুজুর শুধু গদিটাই পড়তাছি, ইয়া কুরসি ইয়া কুরসি ইয়া কুরসি।
আল্লাহু আকবার। আল্লাহ হেদায়েত দান করুক, বলুন আমিন। মুসলমান ইমানদার বাবাজি, রোম এবং পারস্য দুই দেশের বাদশা বৈশাখ কনফারেন্স করে ওমর যেইভাবে রাজ্য জয় শুরু করেছে, একদিন আমাদের দেশটাও পর্যন্ত দখল করে নেবে, সুতরাং সেই সুযোগটা তাকে দেওয়া যাবে না। এ মুসলমান, তোমরা জানো ওমর কত বড় কাফের। আমার নবীকে মেরে ফেলার জন্য খোলা তরবারি হাতে নিয়ে হাঁটে, যেখানেই পাবে সেখানেই নবীকে মেরে ফেলবে। এত বড় একটা কাফের কি কত বড় পদমর্যাদা আল্লাহ তাআলা দিয়েছে। এই কোরআনের মাধ্যমে মুসলমান ইমানদার ভাইরা, উমর যখন শৈশব কাল তার যখন ছিল 21 বছরের উমর, যখন তিনি এরকম ইসলাম কবুল করেছেন, আমার ভাইরা, ইসলাম এই উমরের হাতেই যখন অর্ধ পৃথিবী শাসন হয়, একদিন তিনি মক্কা নগরে গিয়া তার শাগরেদদেরকে বলে, চলো আমি যেই মাঠের মধ্যে উট চড়াইছি তোমাদেরকে নিয়ে সেই মাঠটা একটু দেখতে চাই। সেই মাঠের মধ্যে গিয়া পুরাতন স্মৃতি তারে কষ্ট দিয়েছে, হাউমাউ করে কাঁদতে শুরু করেছে আর বলে, ও ভাইরা, আমি এই মাঠটার মধ্যে যখন ছাগল চড়িয়েছি, আমার ছাগল চড়ানো, আমি যখন ছাগলগুলো চড়ায় সন্ধ্যায় যখন মিলাইতে যাইতাম, আমার ছাগলগুলো এক পালকে আমি একত্রিত করে যখন গণনা করতাম, ভিন্ন পাল আবার একত্রিত করতে যাইতাম, তখন আবার এই পালের ছাগলগুলো এলোমেলো হয়ে যাইত। আমি যখন সন্ধ্যায় ছাগলগুলো নিয়ে ফিরতাম, আমার আব্বা যখন আমার কাছে হিসাব চাইতো, আমি হিসাব দিতে পারতাম না। আমার আব্বা আব্দুল উজ্জা আমাকে কবরের মধ্যে টাস টাস করে লাথি দিতেন আর বলতেন, আব্দুল উজ্জা রে, অল্প কয়টা ছাগলের হিসাব তোর দ্বারা পাই না, তোর দ্বারা দুনিয়া কেমনে চলবে। এই ওমর ওই মাঠের মধ্যে ডুকরায় কান্দে আর বলে, ভাইরা, আমি এত নিম্নমানের মানুষ ছিলাম, কয়টা ছাগল পর্যন্ত আমি হিসাব মিলাইতে পারি না। আর এই ইসলামের মধ্যে আসার কারণে, আল্লাহর কোরআন শিক্ষা করার কারণে আল্লাহ পাক আমি ওমরের মাধ্যমে অর্ধ পৃথিবী শাসন করায়। আল্লাহু আকবার বলেন না, আল্লাহু আকবার। আমার ভাইয়ারা, রোম পারস্য দুই দেশের বাদশা বলে, এমন কেউ আছো নাকি ওমরকে মেরে দিতে পারবা? মেহমান এসেছে, কথা ছেড়ে দিতে হবে। মুসলমান ইমানদার ভাইরা, এবার একজন ইহুদি যুবক মাথার মধ্যে ইহুদি যুবক দাঁড়াইছে, বলে, হ্যাঁ আমি পারবো, তোমাদের এই পুরস্কারটা বলো। বলে, এই পুরস্কার হলো যদি ওমরকে মেরে দিতে পারো, রোম পারস্য দুই দেশের মাঝে নতুন একটা রাজ্য তৈরি হবে, ওই রাজ্যের প্রেসিডেন্ট হবে কাতেলে ওমর, ওমরকে হত্যাকারী ব্যক্তি। বলে, এই কথা এইভাবে বললে হবে না, লেখা দাও, লেখা সিগনেচার করো। এই কথা মৌখিক কথা ঠিক থাকবে না, সুতরাং লেখা সিগনেচার করা হলো। কাগজের টুকরাটা পকেটের ভিতরে ঢুকাইয়া, বড় একটা পাঞ্জাবি লাগাইয়া, মাথার মধ্যে একটা পাগড়ি, মাথার মধ্যে টুপি লাগাইয়া, এবার ইসলামের বেশ ধারণ করে মদিনার দিকে রওনা হয়েছে। বোঝা গেল বাবাজি, এই পৃথিবীতে কোনো নাস্তিক বেঈমানেরা পৃথিবীতে যখন কোনো অকারেন্স ঘটাইতে চায়, তখন বিশ্ব মুসলিমকে দায়ী করার জন্য মুসলমানদের বেশ ধারণ করে। যারা বলেন কথা ঠিক কি ঠিক না ভাই? হ্যাঁ মুসলমান তখন মদিনার দিকে রওনা হয়েছে। যেতে যেতে মদিনায় গিয়া বলে, ও মদিনাবাসীরা, আইনা মালিকুকুম, তোমাদের প্রেসিডেন্ট কোথায় গো? হায়ার আর ইউর প্রেসিডেন্ট? ও ভাইরা, তোমাদের প্রেসিডেন্ট কোথায়? লোকেরা বলে, মালানা মালিকুনা, আমাদের তো কোনো প্রেসিডেন্ট হয় না, আমাদের জন্য যিনি শাসক তিনি তো হলেন আমাদের খলিফা। বলেন আল্লাহু আকবার। মুসলমানের কোনো শাসক হবে না, মুসলমানের জন্য হবে খলিফা, যাকে সাধারণ মানুষ দাঁড়ায়া জবাবদিহি করাইতে পারবে। খোলা মাঠে তার জবাবদিহিতার অবস্থান থাকবে। এ হলো মুসলমানদের খলিফা। এই তুই চুরি করছিস খেল লাগে, এটা সামনে দাঁড়ায়া জবাবদিহি করবে পাবলিক। এটা হবে খলিফা। এই কোন চুরি করছিস খেলা, এই সাল চুরি করছিস খেলা, এই বাজেট মারলে খেললে গা, এই টয়লেট খাইলে খেললে গা, এটা সামনে এইভাবে ফ্যান্ডেলজিকা গয়, এই যুক্তিবাদী তুই চেয়ারম্যান হইছস, এটি খাইলে খেললে গা, এটা সামনাসামনি সুযোগ থাকবে। এটা হলো খলিফা। There is no difference between you and me. তোমার আর আমার মধ্যে কোনো ব্যবধান থাকবে না, সবাই সমান, অল আর ইকুয়াল। আল্লাহু আকবার বলেন। আমি সময়ের অপেক্ষা করো, আল্লাহ তার আসমান খুলছে। মুসলমান ভাইয়ের আমার, এই ছেলেটা বলে, আই তোমাদের এই উমর কোথায় এখন? বলে, উমর
এই সময় পরন্ত বিকালবেলা খেজুর বাগানের মধ্যে ঘুমায়। জোরে হয়ে গেছে ভাই, খেজুর বাগানও ঘুমায়। আপনারা মেম্বর খেজুর বাগানও ঘুমাইতে পারবো বেটা? ফুটাই এলাইব, টুস করে ফুটাই এলাইব। আরে কথা কয় না, কারণ কি এর বন্ধুর চাইতে শত্রুর সংখ্যা অনেক বেশি। প্রত্যেকটা নেতা, বিশ্বের প্রত্যেকটা নেতা বললে ভুল হবে না যে অধিকাংশ নেতার বন্ধুর চেয়ে দুশ্মন বেশি। মানুষে জ্বালায় আলায়। কথা বলেন, কথা ঠিক কি ঠিক না? কিন্তু ওই খলিফা, আমার ভাইয়েরা, পরন্ত বিকালবেলা খেজুর বাগানের মধ্যে ঘুমায়। আমার ভাইয়েরা, এই লোকটা আস্তে আস্তে বাগানের মধ্যে ঢুকে তার মনে আশা, যেহেতু বাগানে খোলা জায়গায় গিয়েই মারবো আর তাকে হত্যা করে ফেলবো, আমি প্রেসিডেন্ট হয়ে যাব। কিন্তু দেখা গেল সে খুঁজে খুঁজে ওমরকে খুঁজে বের করেছে। ওমর এমন একটা বাগানের জায়গার মধ্যে নিজের পাতলা জামা বিছায়া, পাতলা গামছা বিছায়া, বালু জমা করে খোলা বালুর মধ্যে ঘুমাইছে। আর ঘুমন্ত ওমরের গায়ের মধ্যে জঙ্গলের বাঘ লেঞ্জা দিয়া দিয়া মশা মাছি তাড়াইতেছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এ মুসলমানের জন্য আল্লাহ বলছেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বাঘের ভয় থাকবে না, চোরের ভয় থাকবে না, ডাকাতের ভয় থাকবে না, লুচ্চার ভয় থাকবে না, সন্ত্রাসীর ভয় থাকবে না, যদি তোমরা কোরআনকে অনুসরণ করতে পারো। ছোট্ট এক্সাম্পল দিয়া বয়ান শেষ। একবার দোকানের মধ্যে আগুন লাগছে। আগুন লাগার পর বলে, ভাইয়েরা আমার, তোমাদের যার যা আছে সাহায্য করো তা দিয়া। এবার ওই ভাইয়েরা পেট্রোলওয়ালা ভাই কয়, আমার ভাই বলছে যার যা আছে কয়েক গ্রাম পেট্রোল নিয়ে আগুনে ঢালছে। আরেক ভাই বলে, আমার ভাই বলছে যার যা, আমার তো লাকড়ি আছে, কয়েক মন লাকড়ি নিয়ে সারছে। আরেক ভাই কেরোসিনওয়ালা বলে, আমার যা যা আছে তা দিয়া সাহায্য করতে বলছে। কেরোসিন দিয়া এবার সাহায্য করা শুরু করছে। যেই এইগুলো দিয়া সাহায্য করতেছে, আগুন কি নিবে নাকি বাড়ে? এইভাবে যদি সাহায্য মানমতো কিয়ামত পর্যন্ত চলে, আগুন নিববে না বাড়বে? হ্যাঁ, আওয়াজ দিয়া বলেন, নিববে না বাড়বে? আল্লাহ এই অশান্ত পৃথিবীকে শান্ত করার জন্য দিয়েছেন কোরআন। আমার ভাইয়েরা, আগুন নিভাবার জন্য যেমন পানি দরকার, আগুন নিভাবার জন্য যেমন ফায়ার সার্ভিস দরকার, ঠিক তদ্রূপভাবে বিশ্ব অশান্তি দূর করার জন্য, আইএমএ জাহিলিয়াকে শান্ত করার জন্য আল্লাহ কোরআন দিয়েছিলেন। যুগ যুগান্তরের সকল অশান্তি দূর করার জন্য আল্লাহ কোরআন দিয়েছিলেন। আমরা যদি কোরআন নিজের মধ্যে ফিট করি, নিজে দামি হয়ে যাব। আমাদের ফ্যামিলির মধ্যে ফিট করি, ফ্যামিলি দামি হয়ে যাবে। আমাদের সমাজের মধ্যে যদি কোরআন ব্যবস্থা চালু করি, সমাজ দামি হয়ে যাবে। সমাজ উশৃঙ্খল, সমাজ সুশৃঙ্খল হয়ে যাবে। এমনকি রাষ্ট্রের মধ্যেও যদি আমরা আমাদের প্রচেষ্টা দিয়ে কোরআনকে যদি জাগরিত করতে পারি, তাহলে রাষ্ট্রের ভিতরে কোনো অশান্তি বিশৃঙ্খলা থাকবে না। এজন্য এ মুসলমান ইমানদার ভাইয়েরা, দোয়া করবা, আল্লাহর কাছে চেষ্টা করবা, দোয়া করবা, একটি শাসক দাও আমাদের, একটি শাসক দাও আমাদের, ওমরের মতো, যার কাছেতে বলবে বেতা দুঃখী জনগণ, যার কাছেতে বলবে বেতা দুঃখী জনগণ। জোরে আওয়াজ দিয়ে বলেন, ঠিক কি ঠিক না? যিনি হবেন শত থারাদার, কবর হবে যার ইশারায় মিথ্যা পাপাচার। এই পৃথিবীর গুছবে আদার, সোনার বাংলার গুছবে আদার, গুছবে নির্যাতন, যার কাছেতে বলবে বেতা দুঃখী জনগণ। ঠিক কি ঠিক না বলেন? যিনি হবেন রাতাদারের প্রহরী, নের কান্ডারি, মারহাবা বলেন। যিনি হবেন রাতাদারের প্রহরী, যিনি হবেন জনতার নের কান্ডারি, সোনার
বাংলায় হবে জারি সোনার বাংলায় হবে জারি সোনালি শাসন যার কাছেতে বলবে বেথা দুঃখী জনগণ একটি শাসক দাও আমাদের একটি শাসক দাও আমাদের একটি শাসক দাও আমাদের উমরের মতন যার কাছেতে বলবে বেথা দুঃখী জনগণ। সময় সংক্ষেপ, আসুন ভাইয়ের আমার বন্ধুরা, আসেন আমরা আগে নিজে কোরআন নিজে শিখি। যারা বুড়া হয়ে গেছেন আব্বা, কোরআনটাকে একটু শিখেন, ঘরের কোরআনটাকে একটু সোমা দিবেন, ঘরের কোরআনটাকে একটু বুকে লাগাবেন, ঘরের কোরআনটাকে একটু আদর করবেন। যতক্ষণ কোরআন চুমাবেন ততক্ষণ যেন আল্লাহর কুদরতি কপালে চুমাইলেন। কোরআনকে ভালোবাসবেন, কোরআনওয়ালাদেরকে ভালোবাসবেন। সংঘাত এই দাঙ্গা হাঙ্গামা এগুলো ভুলে যান। আমরা মুসলিম ভাই ভাই একসাথে এক হয়ে বসবাস করতে চাই, ঠিক ঠিক না বলেন? আল্লাহ যার কপালে ক্ষমতা লিখেছেন তিনিই ক্ষমতায় বসবেন, এ নিয়ে আমাদের কোনো ফাড়াফাড়ি নাই। ইসলাম আমাদের ধর্ম, সেই হিসাবে মুসলিম হিসাবে আমরা জীবন্ত অবস্থায় ইসলামের কথাই বলবো, ঠিক ঠিক না বলেন? আল্লাহ আমাদেরকে এই কোরআনের সাথে সব